মেয়েটা বাথরুমে গিয়ে গান গাইতো। অনেক মেয়েরা আছে বাথরুম সিঙ্গার, আমরা সবাই তো গাই। জিনকে ও নিজে ডাকছে। হ্যাঁ জি, সাধারণ মানুষ তো জিন ডাকার ওই অবস্থান হয় না। আমিও এই জিনিসটা এমব্রেস হয়েছি। এটা কি হয়েছে আমার লজ্জা স্থান থেকে কি জানি ঢুকতেছে, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও, এরকম করে সে পুরো টোটাল জিনিসটা বলতেছিল। তো অ্যাকচুয়ালি ওইখানে যে থাকবে সে ভয় পেয়ে যাবে, কি হইতেছে, লজ্জা স্থান থেকে কি ঢুকতেছে, ভেজাইনা থেকে কি ঢুকতেছে, ঘর পুরা লাগায়া দেয়। এমন উড়ায় ফালাইছে ওর ভাইকে, মামাতো ভাইকে, কাজিনকে, পুরা 3 পার্টের ওদের যে আলমারিটা ধিপ পুরা ভেঙে গেছে। এত জোর ওর শরীরে হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর গল্প। এই মেয়েটার যে বিষয়টা হয়েছিল, সে শুধু চিৎকার করতো, অনবরত চিৎকার করতো, এবং এইভাবে চিৎকার করতো সেটা সহ্য করতে পারতেছে এবং নিতে পারতেছে না। সে মারা যাবে, ও বলতেছে আমাকে মেরে ফেলো, না হলে আমি আর বাঁচতে চাচ্ছি না। এবং সে এতটাই ওটার ভিতরে ব্যস্ত ছিল, সে খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারতেছিল না, এবং শুধু সে দাঁড়ায়া 2 পা ফাঁক করে শুধু চিৎকার মারতেছিল। কি ব্যাপার কি হয়েছে, অনেক নাকি রাখি দেখাইছে, অনেক জায়গায় ডায়াগনোস করাইছিল। দেন আল্লাহর অশেষ রহমত, কোনো মাধ্যমে আমার কাছে, আপনাদের যে গতবার আমি প্রথমবার যে আসছিলাম সেখান থেকে তারা এই ভিডিওটা দেখে আমাকে যখন ফোন দিয়েছে, আমি তখন তাদের এই চিকিৎসাটা হাতে নিলাম। অ্যান্ড ইস্তেখারা করে যখন দেখলাম, দেখার পর জানলাম সেটা হচ্ছে জিনকে ও নিজে ডাকছে। হ্যাঁ জি, সাধারণ মানুষ তো জিন ডাকার ওই অবস্থান হয় না। আমিও এই জিনিসটা এমব্রেস হয়েছি। এটা কিভাবে সম্ভব হয়, সে কেন জিনকে ডাকবে, আর সে জিন সম্পর্কে জানে কি? আচ্ছা, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তার অবস্থা খুব খারাপ ছিল। জিজ্ঞেস করছি যে মা, আপনি জিনকে কিভাবে, কি আসল বিষয় বা কি সব বলেন আমাকে। দেন সে আমাকে কিছু বলতেছে না, শুধু ফুপায়া কান্না করতেছে, যে কান্না মানে দেখার মতো ছিল না। তো যাই হোক, এমতো অবস্থায় আমরা যখন তার ট্রিটমেন্ট আল্লাহ করে শুরু করি, যখন ইস্তেখারা করি, তখন আসে অ্যাকচুয়ালি ওই জিনটা সত্য কথা বলতেছিল যে জিন আসলে সে ডাকছে। কে উদ্দেশ্য প্রবণ করে ডাকা হচ্ছে না। এটা অনেক সময় দেখবেন আপনি, আমাকে যখন, বা আপনি একটা রিক্সায় বসা, আপনি অন্য দিকে তাকাচ্ছেন, কিন্তু পাশে আপনার ওয়াইফ বসা, আর অন্য একটা রিক্সায় একটা মেয়ে বসা, আপনার ওয়াইফ কিন্তু আপনার দিকে যখন তাকাবে, সে মনে করবে আপনি ওই মেয়েটার দিকে, বা ওই আরেক রিক্সায় যে মেয়ে বসা তার দিকে তাকায় রয়েছেন। মূলত তার দিকে না, তার বরাবর যে পোস্টারটা, ওই পোস্টারের দিকে আপনি তাকায় আছেন। এরকম অনেক সময় হয়, কিন্তু বিভ্রান্ত হয়। তো মূলত বিষয়টা কি ছিল আমি বলি। মূলত বিষয়টা ছিল এইটা, মেয়েটা তখন কম বয়সী ছিল, কিশোর অবস্থায় ছিল। মেবি তার বয়স ছিল 17-18 বা এরকম কিছু একটা, বিয়ের আগের ঘটনা। আর এটা হলো বিয়ের পরের ঘটনা। তো মেয়েটা